নমস্কার বন্ধুরা, আজকের আমি ফ্যান দিয়ে রুটি দেখাবো আর বড়ি দিয়ে আলু চচ্চড়ি করে। আর এই ফ্যান দিয়ে রুটি কত সুন্দর নরম হয়, তো আপনাদের কিভাবে করছি আমি দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন যে ফ্যান দিয়ে রুটি করলে কতটা নরম হয় আর কতটা পুষ্টিকর খাবার হয়। এটা সবাই খেলে শরীরের পক্ষে খুবই ভালো হবে। সকালবেলা ভাত রুটি দুটোই খাওয়া হয়ে যাবে একই সাথে। তো দেখুন, আমি ভাত হয়ে গেছে। সকালবেলা আমাদের প্রত্যেক দিন এরকম ভাত হয়। তো ভাতে খুব জল দিইনি, ভাতটা খুব কম ফ্যান করি, কেননা ভাতে থেকে বেশি জল দিয়ে বার করলে সব বের হয়ে গেল। তো আমি কম ফ্যান করার চেষ্টা করি। তো সেই ফ্যান দিয়ে আমি একেবারে আটাটা মাখা হয় আমাদের সকালের, মানে টিফিনের রুটিটা তো হয়। তো দেখুন, আমি আটা নিচ্ছি যতটা রুটি করব সেই আন্দাজে। যদি বেশি থাকে আমি ফ্রিজে রেখে দেবো, তো সকালে অত মাপজোপ করে টাইম হয় না। তো আমি অল্প করে নুন দিলাম, আটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তো নুন যদি কেউ না খায় নুন না দিয়েও মাখতে পারে, তো আমরা নুন দিয়ে কিন্তু মাখি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে ভাববে যে নুন দিল না, তো আমরা কিন্তু আটার রুটিতে আমরা নুন দিই না। এমনি ফ্যান দিয়ে এটা টেস্টি একটা রুটি হয়ে যায় আর খুব নরম সফট হয়। এমনিই খেতে ভালো লাগে, নুন ছাড়াও ভালো লাগে। তো আমরা নুন ছাড়াও মাখি। তো আজকের আপনাদের সাথে শেয়ার করবো বলে অল্প করে নুন দিলাম। তো এই ভালো করে আমি মেখে আমি রেখে দেব। দিয়ে এই আলু টালু কেটে নিয়েছি, ছোট ছোট করে, ঘুগনির আলুর মতন করে এরকম চেক চেক করে আলুটা কেটে নিয়েছি। তো আজকের ওরকম সকালের রান্নাটা আমি দেখাবো। তো এই আমাদের 3 টুকরো মাছ ছিল, আমি একটা ভাতের ভেতরে আলু দিয়ে নিয়েছিলাম। তো এই আলুটা বের করে সকালবেলা তাড়াতাড়ি ওর বাবা যাবে। তো এরকম সবারই তাড়া থাকে সকালে, যাদের বাড়ির লোক বেরোয়। তো আপনারা এইভাবে রান্নাটা করলে চটপট রান্না হয়ে যাবে। তো আমি আটাটা ভালো করে দেখছেন কত সুন্দর মাখা হচ্ছে গরম গরম, ফ্যানটা থাকলে তো আটাটাও খুব সুন্দর মাখা হয়। অনেকে গরম জল দিয়ে মাখে রুটি নরম করার জন্য। তো আমি সেই গরম জল না দিয়ে আটাটা ফ্যান দিয়ে মাখলাম। তো আমার মেয়েকে আমি চাপা দিয়ে রেখেছি। তো আমি অল্প করে বড়ি দিয়ে তরকারি করব, তো ওই জন্য অল্প করে আমি তেল দিলাম, দিয়ে বড়িটা আমি ভেজে নেব। তো বড়িটা একদম বেশি তেলে ভাজবো না, আলু চচ্চড়ি যেরকম দেয় সেরকম ভাবে। আর বড়ির গন্ধ দিলে একটু ভালো লাগে। তো আলু বড়ি চচ্চড়ি হবে। তো এটা রুটির তরকারি। তো দেখুন, এই বড়িগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তেলটা কম আছে, একটু ভেঙে দিলে ভালো ভাজা হবে, আর ভেতরটা না হলে গন্ধ থাকবে। তো এই জন্য এরমভাবেই যদি আপনারা বড়ি ভেঙে যে কোনো চচ্চড়ির মধ্যে হোক, শুক্তোরও এরকম ভেঙে দিতে পারেন, তাতে খেতে টেস্টি হয় আর বড়ির যে টেস্টটা বার হয়। নাহলে গোটা গোটা থাকলে সবার পাতে পড়বে কি না পড়বে। তো তার জন্য আর বড়ির সঙ্গে আলুটাও মিক্সড খাবে, তো অনেকটাই হলো দেখছেন। তো এইভাবে ভেঙে তরকারি দিলে কম বড়ি রান্না হয়ে যাবে, সব জায়গায় বড়িটা থাকবে। তো আবার একটু কম করে আমি তেল দিলাম। এই তেল দেওয়ার পরে আমি একটু ফোড়ন দেব। তেল দেখছেন, আমি কিন্তু আমার সব রান্না আপনারা দেখবেন কিন্তু সব তেল আমি খুব কম দিয়েই রান্না করি। তো এই 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা একটুখানি হালকা কড়া হয়ে যাবে। আর হাফ শুকনো লঙ্কা দিলাম, কেননা লঙ্কা বেশি শুকনো লঙ্কা দিলে ঝালও হয়ে যাবে, আর বেশি শুকনো লঙ্কাটা খাওয়া ভালো না। ওই জন্য ফোড়নের যাতে সেন্ট হয় তার জন্য আমি যখনই লঙ্কা ফোড়ন দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমি হাফ দিই, কখনো গোটা দিই, দিয়ে আমি তুলে ফেলে দিই, কারণ ওই শুকনো লঙ্কাটা খাওয়াটা, এই ভাজা লঙ্কাটা খাওয়া ভালো না। তো সেন্ট হওয়ার জন্য সেই জন্য আমি এই লঙ্কাটা ব্যবহার করি। তো এই আলুটা আমি ফোড়নের দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো। একটু আলুটা ভেজে নিলে একটুখানি ভাজা আলুর একটা গন্ধটা সুন্দর হয়। তো এই জন্য আমি ভালো করে আলুটা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো একটু ভাজার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেবো আমি, এতে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, একটু কাঁচা লঙ্কা দেব। আর ওই ফোড়নে হাফ শুকনো লঙ্কা। তো যতটা পারা যায় শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। তো দুটো আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। তো এতেই ঝাল হয়ে যাবে। তা রুটির তরকারি বেশি
উগ্র লাল এইগুলো ভালো লাগে না, ওই জন্য হালকা হালকা হলুদ থাকবে। আর সাদা সাদা তরকারিটা বেশি ভালো লাগে, তো একটু বড়ি টড়ি দিচ্ছি বলে একটু হলুদটা দেবো দিয়েছি, নাহলে আরও আলু চচ্চড়ি অনেকেই রুটির সাথে সাদা সাদা খায়, তো সাদা সাদা দেখতে ভালো লাগে হালকা তরকারি। তো দেখুন এইভাবে আলুটা কিন্তু একটু ভেজে নিতে হবে, আলুটা ভাজলে তার একটা কাঁচা গন্ধটা চলে যায়। তো এবারে ভাজা হয়ে গেছে, আমি অল্প করে জল দিলাম, অল্প করে জল দেবো মানে একটু বেশি করেই জল দিতে হবে, কেননা বড়িটা আমার দিতে হবে, বড়ি তো জলটা টেনে নেবে, তো ওই জন্য একটু বেশি করেই জলটা দিলাম। তো দিয়ে আমি চাপা দিচ্ছি। তো এইদিকে বড়ি ভাজা হয়ে রয়েছে, দেখছেন এরকমই জল হাফ সিদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি বড়িটা দিয়ে দিলাম, মানে প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসছে, কিন্তু জল অনেকটাই আছে, কিন্তু বড়িটা দিয়েছি, এরপরে বড়িটা জল টেনে নেবে, তখন আলু চচ্চড়ি যেরকম ঢিলে ঢিলে থাকে সেরকমভাবে থাকবে। তো দেখুন এই ভাতের ভেতরে বললাম না যে মাছ দিয়ে রান্না করব, তো এই সকালবেলা যা রান্না আপনাদের দেখাবো বললাম, সেই জন্য আমি যে ভাতের ভেতরে যে আলু দিয়েছিলাম সেটা দেখানো হয়নি, তো আমি বের করে নিয়েছি। তো দেখুন এটা ভাতের মধ্যেই ছিল আলুটা, তো কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সকালে এরকম তাড়া থাকলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো আলুটা আমি ছুরি দিয়ে কেটে নিলাম, আর টমেটো আমি কেটে নিচ্ছি। একটা টমেটো দেবো, কারণ মশলা না কিছু না, এই রান্নাটা কিন্তু হালকা পাতলার মধ্যে খুব দারুণ টেস্টি হবে, আর খেতেও ভালো লাগবে। আর সকালবেলা সবারই রিচ খাবার খেতে ভালো লাগে না। তো যাওয়ার বেলা মেন কথা হলো যখন বেরোবে তখন অত মশলা করারও কারোর টাইম থাকে না, যার বাড়িতেই যে বার হোক। তো দেখুন আমার একটু ঝোল ঝোল তরকারি থাকবে, বড়ির ঝোল ঝোল তরকারি খেতে খারাপ লাগবে না, মানে দারুণই লাগে। তো আপনারাও এরকম করে দেখবেন, তো আমি ঠিক বলছি কি আপনারা বুঝে নেবেন যে ভালো লাগে কি না। তো রান্নাটা আমার বড়ি আর এটা রান্না হয়ে গেল আলু চচ্চড়ি বড়ি দিয়ে। তো এইরকম হালকা ঝোল থাকবে, খেতে ভালো লাগবে একদম, খুব মানে যে শুকিয়ে মানে হয়ে গেছে তরকারিটা, বেশি শুকনো হলে ভালো লাগবে না। তো এই হলো আমার আলু চচ্চড়ি বড়ি দিয়ে। তো এবার আমি আলুটা কেটে নিয়েছি ওখানে, এবারে মাছের ঝোলটা করব আমি। এটা হলো রুটির তরকারি সকালবেলা, তো মাছটা ঝোল করব। তো ওর বাবা খেয়ে বেরোবে, তো মাছটা দিয়ে খেয়ে যাবে, আর এই বড়ির তরকারিটা দিয়ে টিফিন নিয়ে যাবে, আর আমরা খাবো। তো আমার সকালবেলায় আপনাদের বললাম প্রায় আমার দুটোই জিনিস হয়, মানে একটা টিফিনের তরকারি হবে আর একটা ঝোল টোল কিছুই হবে, নেয় ডাল নেয় ঝোল। তো দেখছেন এই মাছগুলো আমি এই যা তেল দিয়েছি, এই তেলের মধ্যে আমার ভাজা হয়ে যাবে, কিন্তু তেল খুবই কম দেব, কিন্তু ঝোলটা দারুণ খেতে লাগবে। কোনো মশলা ছাড়া যে এরকম ঝোল হয়, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ঝোলটা খেতে কত সুন্দর টেস্টি হবে। সবাই বলে যে পেঁয়াজ টিয়াজ না দিলে সবসময় খাওয়া যায় না, কিন্তু পেঁয়াজ সবসময় ভালো লাগে না। তো মাছ আমার দেখছেন খুব কড়া ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি, চারাপোনা ছিল এটা। তো চারাপোনা মাছে বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে এক ভাজা মাছ যদি খান তাহলে ঠিক আছে। তো দেখলেন আমি জিরে ফোড়ন আর একটা ছোট্ট তেজপাতা ফোড়ন দিয়েছি জাস্ট এই মশলার মধ্যে, এটাই। আর এই টমেটোটা দিলাম, তো একটা টমেটো, একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা ছোট, আর এবার নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এটাও কাঁচা লঙ্কার তরকারি, হলুদটা আমার যেহেতু কাঁচা লঙ্কার তরকারি হবে, একটু হলুদটা আপনারা একটু বেশি করে দেবেন। তো দিলে এই যদি তেলের মধ্যে আপনি ভেজে নেন তাহলে হলুদের গন্ধ থাকবে না, একটু তেলটা মানে মশলাটা একটু ভাজতে হবে। তো এই অল্প আমি জল দিয়ে, তেল কম দিয়েছি দেখে আমি খুব অল্প জল দেব, জল দিয়ে আমি ঢেকে রাখবো, ততক্ষণ টমেটোটা আমার গলে যাবে। আর এবার লঙ্কাটা তো দিয়ে দিয়েছি, এই লঙ্কাটাই মানে ফুললে ঝাল হয়ে যাবে, তো আমি চাপা দিয়ে রাখবো টমেটোটা গলার জন্য। তো দেখছেন টমেটোটা একদম গলে গলে যাচ্ছে, তো আর একটু ঢেকে আমি দেব, দিয়ে আমি টমেটোটা গলিয়ে নেব। তো দেখছেন টমেটোটা গলে গেছে একটু ঢাকা দেওয়ার ফলে। তো এই সিদ্ধ আলু আমার মানে জলটা দিয়ে একটু ফুললেই আমার তরকারি রেডি। বেশ কত অল্প সময়ের মধ্যে আমি এই ঝোলটা তৈরি করছি, বুঝতেই পারছেন।
তো খালি মাছটা ভাজা হলেই ব্যাস, আলুটা সিদ্ধ ছিল। এবার জলটা আমার যেই ফুটে গেল, তো এবার আমি মাছটা ছেড়ে দেব। তো মাছটা দিয়েই আমি আরেকটু ফুটিয়ে নেব। তো নিলেই দেখছেন একটু পাতলা ঝোল, কোনো মশলা ছাড়া একদম ঝোল, পাতলা ঝোল। যে কেউ বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, যার পেটের প্রবলেম সেও খেতে পারবে। তো দেখছেন এরকমই ঝোলের কালার, খুব একটা ঝোল কালারটা খারাপ হয়নি। একটু টমেটোটা দিলাম, দিতেই আমি মানে গুঁড়ো লঙ্কা ছাড়া মাছের ঝোল পাতলা করে দিলাম। আর কতটা তেল কম সেটাই বুঝতে পারছেন। তো এরকম সকালবেলা যদি আপনারা চটপট কিছু করতে চান, তো এরকমই তাড়াতাড়িভাবেই আপনার মাছের ঝোল একটা হয়ে যাবে, একটা টিফিনের তরকারি হয়ে যাবে। তো এই আমি টুকটাক যে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চাইলে এইভাবেই মানে ফলো করে করতে পারেন। তো আমি যে ওদিকে আটা মেখে রেখেছিলাম, মাছের ঝোলটা আমার হয়ে গেল। আবার এদিকে আমি দুধ ফুটিয়ে নিয়েছি। তো দুধটাও আমাদের সকালবেলা কেউ দুধ খায়, সেই সকালবেলা রাত্রে ধরো খেলো না, সকালে খেলো। তো এবারে সকালবেলায় ওই দুধটাও ফুটিয়ে নিলাম, সেই ফাঁকে যা করছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি। তো আমি এবার রুটিটাও করে নিচ্ছি, ওদিকে দুধটাও গরম হয়ে গেল। তো এই যে ফ্যান দিয়ে মেখে রেখেছিলাম সেই আটাটা কত সুন্দর রুটি হয় আপনারা দেখুন। এরকমই করে রুটি করলে আপনার ফ্যানটাও ফেলা গেল না, ওটা শরীরের মধ্যেও গেল, মানে কেননা রুটিটাও খাওয়া হলো, ভাতও খাওয়া হলো, দুরকম জিনিস খাওয়া হলো, আর প্রোটিনটা তো পাবেনই। তো দুটো রুটি খেলে একটা ভারী রুটি হয়ে যাবে। তো ওই জন্য আমরা ফ্যানটা ফেলি না, গরম জলের মাখার বদলে আমার গরম ফ্যানটাও থাকলো, সেটা দিয়েও মাখলাম, আর মূলত ফ্যানটা আমার ফেলতে হলো না। এই রুটিটা আপনারা বাড়িতে করে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে আর কতটা টেস্টি। তো এই রুটিগুলো ফোলেও দারুণ আর নরম হয় খুব সুন্দর। তো আপনারা রুটিটা দেখলেই বুঝতে পারবেন। দেখছেন কত সুন্দর একদম রুটি ফুলে একদম ফুলকো লুচির মতন হয়ে যাচ্ছে। তো এইরকমই নরম রুটি হবে। আর যদি ক্যাসেরোলে রেখে দেন তো আরো ভাপে একদম নরম হয়ে যাবে রুটিটা। এই গরম গরম আপনারা ক্যাসেরোলে রাখলে তো খুব ভালো, না হলে যার যদি না ক্যাসেরোল থাকে তো একটা ঢাকনা চাপা কিছুতে জায়গাতে রাখবেন, মানে রুটিটা ঢেকে দেবেন। রুটিটা ঢেকে দিলেই রুটিটা নরম হয়ে যাবে একদম। তো আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন যে রুটিটা কত সুন্দর রুটি হয় এই ফ্যান দিয়ে মাখলে। তো আপনারা নিজেরাই ট্রাই করে দেখুন না একবার এইরকমই। তো কত রুটি সুন্দর হবে। তো যেরকম আপনাদের দেখাচ্ছে এইরকমই ভাবে ফুলবে। এই করে আমি সব রুটিগুলো আমি করে নেব। তো আপনাদের দেখাচ্ছি যে রুটিটা কত সুন্দর, খাওয়ার সময় ছেড়ে খেতে আপনাদের কত ভালো লাগে দেখবেন। আর রুটিটাও কেমন হয়েছে। এই ঘেমে ক্যাসেরোলের ভেতরে রাখলে ঢাকনা চাপা একদম রুটি এরকম নরম তুলতুলে রুটি হয়ে যাবে। আর এই আলু বড়ির চচ্চড়ি মেয়ের জন্য আমি রুটিটা বেড়ে দিচ্ছি। তো আমার একটা লাল শাকের মানে ডাঁটা ছিল, সেটা আলু দিয়েও করেছি, সবটা দেখাতে পারিনি। তো এই লাল শাকের ডাঁটার চচ্চড়ি দিয়েছি সাইডে। আর এই মানে রুটির তরকারিটাও বেড়ে দিয়েছি, মানে আলু বড়ির তরকারি। এবার মেয়ে খাবে। দেখুন রুটিটা ছিললেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। তো এইরকমই সকালবেলা তরকারি রুটি হালকা একদম। তো আপনারা সবাই মানে সকালবেলার দিকে এইরকমই হালকা পাতলা তরকারি আর এই রুটি যাকেই দেবেন সবাই পছন্দ করবে। তো আমার এই রুটি যদি আপনাদের ভালো লেগে থাকে এইরকম টিফিনের রান্নাটা, তো এই ফ্যান দিয়ে করছি, তাহলে আপনারা একটা লাইক করবেন। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সবাই কিন্তু অবশ্যই করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে সামনের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন। টাটা বন্ধু।